এইমাত্র রিম্পাদির একটা ভিডিও দেখলাম এবং রিম্পাদির ভিডিওটা দেখে এবং রিম্পাদির কথাগুলো শুনে অবশ্যই আমি খুব অবাক হচ্ছি। এবং রিম্পাদি নিজ দায়িত্বে নিজেকে হাসির পাত্রী করে তুলছে তার অপোনেন্টদের কাছে বা সেই সমস্ত মানুষদের কাছে যারা কিনা এই মুহূর্তে রিম্পাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে বা নেগেটিভ কমেন্ট করছে। প্রথমেই একটা কথা রিম্পাদিকে বলতে চাই যে হয়তো রিম্পাদির খারাপ লাগবে আজকের এই ভিডিওটা, বাট এনিওয়েজ আমার ইচ্ছা হলো একটু কিছু বলি। কমেন্ট করে বলতে পারতাম, বাট ভিডিও করে আমার মনে হয় আমি আরও বেশি ভালোভাবে প্রকাশ করতে পারবো কমেন্ট করার থেকে। প্রথমেই হচ্ছে যে রিম্পাদি একটা কথা বলে যে সে আর একজন মাকে নিয়ে বা তার উদ্দেশ্যে কিছু কথা বলেছে এবং সেই মাকে বা সেই ব্যক্তিকে তার আসল নাম ধরেই ডেকে এসেছে এতদিন, কোনোদিনও কোনো ছদ্ম নামে সে ডাকেনি। ইফ আই এম নট রং রিম্পাদি, গাধিত্রী এই নামটা তোমারই দেওয়া, তুমিই দিয়েছিলে। এবং বাচ্চার বাবাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি তুঙ্গে ছিল, বাচ্চার বাবা যখন ঘুরতে গিয়েছিল কোথাও, সেই সময় কি মোস্ট প্রবাবলি তোমাকে এবং দীপ্তি আন্টিকে একটা লাইভে তুলে হ্যারাস করা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল সেই সময়, আমার ঠিক মনে পড়ছে না, মোটমাট এরকমই কোনো একটা ডিউরেশন হবে। তখন তুমি একটা ভিডিও করেছিলে, সেই ভিডিও করে তার উদ্দেশ্যে তুমি বলেছিলে যে তাকে যে তুমি গাধিত্রী নামটা দিয়েছো সেটা একদম উপযুক্ত, তুমি বলেছিলে, তোমার নিজের মুখেই বলেছিলে। তা আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে যে তুমি বললে তুমি তাকে আর কোনোদিন কোনো নামে ডাকুনি, তার আসল নামটাতেই ডেকেছো, এটা একটা অবশ্যই একটা পয়েন্ট যেটা তুমি অ্যাড না করলেই পারতে ভিডিওতে। এবং এই কারণে কিন্তু তোমাকে নিয়ে হাসাহাসি হবে, খিল্লি হবে, আরও হয়তো নেগেটিভ ভিডিওও নামতে পারে, আই ডোন্ট নো, বাট নেগেটিভ কমেন্টও হবে। সেকেন্ডলি, তুমি অনেক প্রশ্ন করেছো, তুমি কিছু ক্ল্যারিফিকেশনস দিয়েছো এবং বিভিন্নভাবে তুমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছো তাকে। দেখো, প্রথমত এটা একটা লিগাল ম্যাটার, ডেফিনেটলি আমরা এটার বিষয়ে জানতে পেরেছি ভায়া সোশ্যাল মিডিয়া, কারণ এফআইআর কপিটা কমিউনিটি পোস্টে পোস্ট করা হয়েছে। কিন্তু অ্যাট দি এন্ড এই যে লিগাল ব্যাটেল সেটা হবে লিগাল গ্রাউন্ডে, সোশ্যাল মিডিয়াতে হবে না। হ্যাঁ, তুমি হয়তো এটাকে কন্টেন্ট পারপাসেই কন্টেন্ট করেছো, কিন্তু আমি একটা কথা বলি যে একটা ভিডিও তো করেছো বা একটার বেশি দুটো ভিডিও তো করেছো তোমার এই কেসটা নিয়ে। হ্যাঁ, এরপরে এই বিষয়টা নিয়ে না আর সোশ্যাল মিডিয়াতে এত ডিসকাশন করো না। কারণ যা হওয়ার সেটা লিগাল গ্রাউন্ডেই হবে, এটা আশা করছি তুমি খুব ভালো করে জানো, কারণ এমএসএলদের টাইমে তুমি এই সেম কথাটা বলেছিলে, তাই এই সেম কথাটা আমিও আবার তোমাকে বললাম যে অনেক হয়েছে, অনেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে তোমাদেরকে নিয়ে অনেক কথা বলবে, যেহেতু তোমরা একটা কি বলবো একটা লিগাল কেসে জড়িয়ে গিয়েছো। অনেকে অ্যান্টিসিপেট করেও বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতেই পারে, হ্যাঁ, বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু বলতেই পারে, যেটা হয়তো বাস্তবে কোনোদিন ঘটবেই না বা হয়নি সেটাকেও হয়তো বলতেই পারে। হ্যাঁ, কারণ অতীতেও এরকম অনেক ঘটনা হয়েছে, তো তাই বলছি। তো অনেকে অনেক কথা বলবে, কেউ উল্লাস করবে, কেউ খোঁচা মেরে কথা বলবে। হ্যাঁ, বিভিন্নভাবে এখন তোমাদেরকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হবে, কিন্তু সেই জায়গাটাতে দাঁড়িয়ে তোমার বা তোমাদের এখন দায়িত্ব নিজেদেরকে কন্ট্রোল করে জায়গাটা থেকে একটু সরিয়ে রাখা নিজেদেরকেই। না, ভিডিও করতে বারণ করছি না, আই এম নো ওয়ান টু আস্ক ইউ যে ভিডিও করো না, এটা তোমার কর্মক্ষেত্র, অবশ্যই তুমি ভিডিও করো এবং আমার মনে হয় কন্টেন্ট করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে, কন্টেন্ট খুঁজে বার করার ক্যাপাবিলিটিও তোমার মধ্যে আছে। তুমি অনেক নতুন নতুন টপিকেও কন্টেন্ট করো, যেমন ধরো হ্যাপি উইথ মামুনের যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেখানে প্রথম ভিডিও তুমিই করেছিলে। তো এই ক্যাপাবিলিটি যখন তোমার মধ্যে আছে, তাহলে নিজেদের লিগাল ম্যাটারগুলোকে ব্যক্তিগত রেখে প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে সেখান থেকে কন্টেন্ট খুঁজে বার করে তুমি কন্টেন্ট করো। বাকি নিজের যে সমস্ত লিগাল ম্যাটার সেগুলোকে ব্যক্তিগত রাখো, নিজেকে ডিফেন্ড করার যে জায়গা সেই নিজেকে লিগাল গ্রাউন্ডে গিয়ে নিজেকে ডিফেন্ড করো, ভিডিওর মাধ্যমে নয়। এই যে তুমি ভিডিওটা করলে, এরপরে তোমার অপোনেন্টরাই বলবে যে তুমি লিগাল কেসটা মিটিয়ে নেওয়ার জন্যই ভিডিওটা করেছো, যাতে তার মনটা গলে যায় এবং সে যাতে তোমার নামটা সেখান থেকে তুলে নেয়। এরকম বলতেই পারে যে তুমি চিড়ে ভেজাতে এসছো। তো
এই যে নিজেদেরকে বা নিজেকে যে হাসির পাত্রীটা করে তুললে এই ভিডিওটার মাধ্যমে, আই হোপ নেক্সট টাইম তুমি আর এই কাজটা করবে না। আমি আবারও বলছি, তোমাকে বারণ করার কেউ নই, আমি তোমার গার্ডিয়ানও নই, তোমার মেন্টারও নই, আমি কেউ নই। হ্যাঁ, আমি একজন ভিউয়ার, মানে আমি ভিউয়ার হিসেবে তোমার ভিডিওটা দেখেছি এবং ভিউয়ার হিসেবে আমি আমার কিছু মতামত প্রকাশ করছি আমার চ্যানেলের মাধ্যমে। আমি জাস্ট আমার মনে হলো তাই আমি বলছি এই কথাগুলো। হ্যাঁ, এবার বাকিটা তুমি যেটা ঠিক বুঝবে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে তোমাদের উচিত চুপ করে থাকা, নিজেদের ডিফেন্ড করার কাজটা সেটা ব্যক্তিগত রাখো, কোথায় গিয়ে কিভাবে কি ক্ল্যারিফিকেশান দিয়ে নিজেদেরকে ডিফেন্ড করবে, কি প্রমাণ তোমরা প্রোভাইড করবে, সেটা একান্তই তোমাদের পার্সোনাল ম্যাটার, সেটাকে পার্সোনাল রাখো। সেটাকে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি গতকাল থেকেই শুনেই যাচ্ছি, মানে দুটো ভিডিও তুমি করলে, সেই দুটো ভিডিওতেই তোমাকে কেউ অসভ্য বলেছে সেটা নিয়ে তুমি বললে। তোমাকে তো অনেকে অনেক কিছু বলেছে, তাহলে তোমাকে আজকে যে অসভ্য কথাটা শুনতে হচ্ছে সেটা এতটা গায়ে লাগিয়ে নিচ্ছ কেন? সেটা তুমি যখনই বারবার বলছো না তোমার ভিডিওর মাধ্যমে, তার মানে তুমি সেই ব্যক্তিটাকে আরও উৎসাহিত করছো যে হ্যাঁ আমাকে আরও বেশি করে অসভ্য বলো। আবারও বলছি, তুমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে নিজেকে হাসির পাত্রী করে তুললে। হ্যাঁ, এরপরে তোমাকে শুনতেই হবে যে তুমি লিগ্যাল কেসটা মিটিয়ে নেওয়ার জন্যই ভিডিওটা করেছো, আর কিছুই না। আমার মনে হলো এই কথাগুলো বলার, তাই বললাম। কারণ দেখুন, বিগত 1 বছরে অনেক কিছুই তো ঘটেছে। যাদের বিরুদ্ধে যখনই কোনো স্টেপ নেওয়া হয়, হ্যাঁ, তখন কিন্তু তাদেরকে নিয়ে অ্যান্টিসিপেট করে অনেক কথা বা রিউমার ছড়ানো হয়। সেটা তোমাদেরকে নিয়েও হবে, কিন্তু একটু মানে গায়ের চামড়াটা আর একটু মোটা করে নিতে হবে এই সময়। আর কথায় কথা বাড়ি, এটা নিশ্চয়ই তুমি বিশ্বাস করো। তাহলে এই পার্টিকুলার টপিকটা নিয়ে যত বেশি তুমি কথা বলবে, যত বেশি তুমি ঘাঁটবে তোমার বিভিন্ন ভিডিওতে, তত বেশি কমপ্লিকেটেড হবে। হেন্স একটু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করো এই ম্যাটারটা নিয়ে, বা করার চেষ্টা করো। তুমি এই যে এত ক্ল্যারিফিকেশান যে তোমরা দিচ্ছ, এই ক্ল্যারিফিকেশানসটা কবে দিতে পারবে? যখন পুরো ম্যাটারটা সলভ হয়ে যাবে, তখন গিয়ে তুমি বসে ক্ল্যারিফিকেশান দিতে পারবে যে এই ঘটনা ঘটেছিল, আমার তরফ থেকে আমি নিজেকে এভাবে ডিফেন্ড করেছি। তখন তুমি বলতে পারবে, তখন তুমি কার কি ভুল, কে কেন এটা করেছে, হ্যাঁ, কার কোথায় ভুল আছে, এগুলো তখন তুমি বলতে পারবে, নট নাও। ভিডিওটা এত অবধি থাকলো, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।